থ্যাঙ্কফুলি একটা ইয়াং ছেলে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ জায়গায় গিয়ে 150 কিলোমিটার বল করেছে। ইটস এ গ্রেট ফিলিং। আর সুযোগ আছে আমাদের এই লিডটাকে 300-র কাছাকাছি কোথাও নিয়ে যাবার, কিংবা তারও বেশি। সেঞ্চুরি করাটাই শেষ কথা না, ম্যাচ জেতার জন্য যেটা দরকার সেটা কেউ করতে পারলো কিন্তু দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। না, থ্যাংক গড যে আমরা প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করিনি, তারপরেও যেভাবে ম্যাচে ফিরে এসেছি, আওয়ার টিম হ্যাজ শোন দেয়ার ক্যারেক্টার। নয়তো কিন্তু ওরা আমাদের স্কোরকে ছাড়িয়ে যেত, হয়তো ওরা 150-200 রানের লিড নিত এবং আমরা মুখ থুবড়ে পড়ে যেতাম। সেটা হতে দেয়নি আমাদের দল। 9 রানার লিড করেছে, বাকি অন্যরাও কিন্তু পাশাপাশি থেকে, যে তাসকিন বলি, তাইজুল বলি, হাসান বলি, এরা সবাই কন্ট্রিবিউট করেছে। থ্যাঙ্কফুলি একটা ইয়াং ছেলে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ জায়গায় গিয়ে 150 কিলোমিটার বল করেছে। শর্ট পিচ বলে সবাই ব্যাকফুটে খেলতে বাধ্য হয়েছে এবং কেউ একটু আনকমফোর্টেবল ফিল করেছে। ইটস এ গ্রেট ফিলিং যে আমাদের একজন ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজে, যেখানে কালচারই হচ্ছে ফাস্ট বোলিং, সেখানে গিয়ে কাজটা করতে পেরেছে। সো থ্যাঙ্কস টু হিম। বাট আমার মনে হয় যে এখনও ক্যারেক্টার দেখানোর প্রয়োজন আছে। আমরা যে জায়গায় আছি এখান থেকে ফাইট করতে পারবো, বাট সুযোগ আছে আমাদের এই লিডটাকে 300-র কাছাকাছি কোথাও নিয়ে যাবার, কিংবা তারও বেশি। তাতে যেটা হবে যে বোধহয় ম্যাচের যে কন্ডিশন, টিমের যে অবস্থা, মোরালের যে অবস্থা, তাতে বোধহয় আমাদের সম্ভাবনা থাকবে ম্যাচটা জেতার। না, ট্রফি ট্যুর হবে, ডেফিনেটলি ট্রফি ট্যুর হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি যখন আসবে, ট্রফি ট্যুর হবে, সেটা নিয়ে ডেফিনেটলি ঢাকার বাইরে পরিকল্পনা বলতে না, আমার মনে হয় না তেমন কোনো ইভেন্ট থাকবে, বাট এটা জায়গা টু জায়গা মুভ করবে এবং সেখানে হয়তো ছোটো করে কিছু আয়োজন থাকবে। ম্যাসিভ কোনো আয়োজন এইগুলোকে থাকছে না। সেইটুকু অ্যাডভান্টেজ তো থাকবেই, কারণ একেবারে ভেতরে কি হয়, কোন জায়গায় সুবিধা হয়, একটা ফ্র্যাঞ্চাইজির সাথে কীভাবে বিহেভ করতে হবে, ফ্র্যাঞ্চাইজিদের কী প্রয়োজন হয়, সো লিমিটটা কোনটা জায়গায়, দাগটা কোন জায়গায় কাটা উচিত, কি করলে ওরা আরও ভালো পারফর্ম করতে পারবে, কোন দিকে মনোযোগটা দেওয়া উচিত, সেই বিষয়গুলো ডেফিনেটলি ফার্স্ট হ্যান্ড নলেজ থাকার কারণে একটু সুবিধা হবেই। বাট আমার মনে হয় যারা এতদিন ধরে এটা পরিচালনা করেছে, এখনও বোর্ডে আছেন যারা, তাদেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে। তো সম্মিলিতভাবে সবার অভিজ্ঞতাটাই কাজে লাগানোর চেষ্টা করা হবে আমার মনে হয়। কারণ এবার যদি আমরা জিতি, সেটা মনে হয় দলকে একটা অন্য ডিরেকশন দিবে। ডিরেকশন ইন দ্য সেন্স যে ওরা নিজের কার কী করা প্রয়োজন এবং কী করলে দল জিততে পারে, এখানে ইন্ডিভিজুয়াল চিন্তা না করে কালেকটিভলি কীভাবে চিন্তা করা যায়, একটা টিম হিসেবে কীভাবে চিন্তা করা যায় এবং জয়ের জন্য কীভাবে অবদান রাখা যায়, সেই বিষয়গুলো। ফর এক্সাম্পল, একজন খেলোয়াড় 25 রান 28 রান করেছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা 50 রানের 60 রানের পার্টনারশিপ হয়েছে এই ম্যাচে। কেউ সেঞ্চুরি করেনি, কিন্তু সেঞ্চুরি করাটাই শেষ কথা না, ম্যাচ জেতার জন্য যেটা দরকার সেটা কেউ করতে পারলো কিন্তু দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা যদি বুঝে ফেলতে পারে এই ম্যাচগুলির মধ্যে দিয়ে, আমার মনে হয় সেটা একটা বড় প্রাপ্তি হয় আমাদের। এবং আজকের ম্যাচটা জিততে পারলে যে কনফিডেন্সের কিছুটা ঘাটতি ছিল দলের, সেটা হয়তো দূর হয়ে যাবে। আমার মনে হয় না এগুলি কখন ইতিবাচক চাপ হতে পারে, আমার মনে হয় যে এটা নেতিবাচক চাপ হতে পারে। আমি বলবো যে এগুলি সব ইতিবাচক। একজন খেলোয়াড় যে সুযোগ পেয়েছে, সে ভালো ভূমিকা রাখতে পারছে, তার মানে দলে সে অধিনায়ক থাকুক বা না থাকুক, সে কন্ট্রিবিউট করতে পারবে। আমরা চাইবো তো অ্যাকচুয়ালি একটা দলে 11 জনই অধিনায়ক থাকে, সবাই যেন সিদ্ধান্ত নিতে পারে, তার মধ্যে একজনকে সুপার অধিনায়ক অ্যাকচুয়ালি করা হয়। বাকি সবাই কিন্তু কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিতে জানে, হয়তো তার প্রয়োজন হয় না, কিন্তু সবার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি থাকা জরুরি। ইটস গুড দ্যাট ওর মধ্যে এটা আছে। গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে কিন্তু এবার আমরা সারা দিন, শুধু আমাদের না, সারা পৃথিবীতে, সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি, সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব এবং সেটার প্রয়াসই আমরা দেখেছি এখানে, এবং এটা চলতে থাকবে, কিন্তু পুরো বিপিএল জুড়ে ধরতে থাকবে। এই নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটি নিয়ে। সো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স কিন্তু গ্রাফিটিটা। এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কীভাবে চিন্তা করে এবং তারা যে দেশকে কীভাবে ভালোবাসে, দেশের কাজে ইনভলভ হতে চায়, সেটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে। তাদের চিন্তাভাবনাগুলো উঠে এসছে কিন্তু গ্রাফিটির মাধ্যমে। সো আমাদের যাদের বয়স হয়েছে, আমরা কিন্তু অনেক সময় একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের যুব সমাজ হয়তো ততটা অ্যাক্টিভ না, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু ওর মধ্যে আমরা বুঝতে পেরেছি না, ওরা সত্যি ঠিক জায়গাতে আছে, ওরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ওপেনিং সেরিমনি বলে আলাদা কিছু থাকছে না। আমরা তো কতগুলো মিউজিক্যাল ফেস্ট হবে, ঢাকাতে হবে, চিটাগাং হবে, সিলেটে হবে, সেগুলো দিয়েই এক ধরনের সবাইকে কাছে টানার চেষ্টা করব। আর খেলার মাঠে তেমন সেভাবে ওপেনিংয়ের কোনো সুযোগ নেই।